ও আমার সিলেটের বাবারা, ও আমার সিলেটের মা ও বোনেরা, আমরা আসো সবাই আল্লাহর ওলি হয়ে যায়। যদি আল্লাহর ওলি হইতেই পারি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। কবরেও কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এ আমার যুবক বাবারা, তুমি কেন ইবাদত করবে না? তোমার চেয়ে কত যুবক আমার মাওলার পাগল। আমি একবার মুন্সিগঞ্জে মাহফিলে গেলাম, একটা যুবক সন্তান, একটা যুবক ছেলে, বয়স অল্প, মনে হয় 16-17 বছর বয়স হবে, এখন পর্যন্ত ঠিক মতো দাঁড়িয়ে ওঠে নাই, ফুটফুটে চেহারা, মাথায় পাগড়ি, লম্বা জামা। আমার সাথে দেখা করার জন্য আসছে। সালাম কালামের পরে বললাম, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? ছেলেটা বলে, হুজুর আমি তো মাদ্রাসার ছেলে না, আমি স্কুলের ছেলে। আমি কি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক তোমাকে এই বুঝ কিভাবে দান করছে। এবার ছেলেটা বলে, হুজুর আমি শয়তানি বান্দরামি করতাম, খুবই দুষ্টামি ফাইজলামি করতাম। একদল মানুষ আমাকে দাওয়াত দিয়ে চরমোনাই ময়দানে নিয়ে যায়। চরমোনাই ময়দানে নেওয়ার পরে মাওলা আমাকে বুঝ দিয়া দিছে। এখন আমি লম্বা জামা পাগড়ি পরি স্কুলে যাই, কিন্তু স্কুলের ছাত্ররা আমাকে পছন্দ করে না, এখন ওস্তাদরাও পছন্দ করে না। আমার বাবা ইটালিতে থাকে, আমি নানা বাড়ি থেকে পড়াশোনা করি, কিন্তু নানা নানিও পছন্দ করে না। তারা আমার বাবার কাছে নালিশ দিয়েছে, তারা আমার জন্য ভিসা লাগাইতেছে, আমাকে নিয়ে যাবে। আমি বললাম, তাহলে এত শীঘ্রই পরীক্ষার জন্য বললাম, এত শীঘ্রই এত ইবাদত, এত সুন্নাত অনুযায়ী চলি, আল্লাহ তোকে বড় হইয়া নাও। অমনি ওই ছেলেটা 2 চোখের পানি ফালাইয়া দিয়া কান্দে আর বল, হুজুর বাবা ছাড়তে পারবো, মা ছাড়তে পারবো, নানা নানু সব ছাড়তে পারবো, কিন্তু আমি নবীর সুন্নাত ছাড়তে পারবো না। ওর বাবাকে আল্লাহ বুঝ দেয় না, ছেলেকে বুঝ দিয়া দিছে। মাকে বুঝ দেয় না, ছেলেকে মাওলা বুঝ দিয়া দিছে। নানা নানুকে বুঝ দেয় না, আমার মাওলা ছেলের গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দিছে। তুমি কি দেখো না কত বাবার গলার মধ্যে মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে, ছেলেকে মাওলা মাহরুম করিয়া দিছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে, তার ছেলেকে জাহান্নামের শিকার লাগাইয়া দিছে। তুমি কি দেখো না আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে, তার স্বামী ফিরআউনকে আমার মাওলা জাহান্নামের কয়েদি বানায়া ফেলাইছে। তুমি কি দেখো না নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা কত দামি বানায়া দিছে, অথচ তার বাবাকে আমার মাওলা জাহান্নামের খুঁটি বানায়া দিছে। তুমি কি দেখো না লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলা কত দামি হেদায়েতের মালা পরায়া দিছে, আর তিনি তার স্ত্রীকে আমার মাওলা পাক রব্বুল আলামিন জাহান্নামের কীট বানায়া দিছে। তুমি কি দেখো না ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মাওলা হেদায়েতের মালা পরায়া দিছে, তার বাবা আবু জাহালকে আমার মাওলা জাহান্নামের ইন্ধন বানায়া দিছে। হেদায়েতের মালিক কে? কাজী মাওলার কাছে বারবার হেদায়েত চাও, মাওলা হে তুমি হেদায়েত না দিলে হেদায়েত পাবো না। ও বাবা, তুমি কি এখনো মাওলাকে সিজদা করবা না? অথচ তোমার ছেলের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। ও নানা, ও দাদা, তুমি কি এখনো মাওলাকে সিজদা করবা না? তোমার নাতির জানাজায় তুমি নিজেই উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি কি মাওলার পথ এখনো ধরবা না? অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি এইমাত্র নিজেই খনন করা শুরু করিয়া দিছ। হে বন্ধু, তুমি কি এখনো আমার মাওলাকে সিজদা করবা না? অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো। আল্লাহ, এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আসলে দুনিয়া কিছু না, হकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया की सुना দুনিয়া কি সুনা। বড় ব্যবসা করতেন, আল্লাহকে বাদ দিয়া নয়।
দুনিয়ার দল করো, মাওলাকে বাদ দিয়া নয়। দুনিয়ায় নেতা হও, কিন্তু মাওলাকে ছাড়িয়ে দিয়া নয়। দুনিয়ার বড় নেতা হোক, কিন্তু আমার নবীর অনুসরণ বাদ দিয়া নয়। দুনিয়ার সবচেয়ে বড় লিডার হও, সবচেয়ে বড় বাদশাহ হও, বাদশাহ সিকান্দারের মতো বাদশাহ হও, যাকে জুলকারনাইন বলা হয়। গোটা দুনিয়ার বাদশাহ ছিল বাদশাহ সিকান্দার, কিন্তু আমার মাওলাকে ভুলিয়া নয়। আমার মাওলা কি নিয়ে বাদশাহী করছেন? অর্ধজাহানের বাদশাহ ছিল ওমর ইবনে খাত্তাব, কিন্তু মাওলাকে ছাড়িয়া নয়। আমার মাওলাকে ভুলিয়া বাদশাহী করে নাই। আমার মাওলাকে নিয়ে তারপর বাদশাহী করছে। খালিদ বিন ওলীদ এত বড় যোদ্ধা ছিলেন, কিন্তু আমার মাওলাকে বাদ দিয়া না, আমার মাওলাকে সাথে নিয়ে তিনি যুদ্ধ করছে। উসমান গনি মানে ধনী। উসমানকে আমার মাওলা এত অর্থ করে দান করছেন, মাওলাকে ছাড়িয়া তিনি দেন নাই। মাওলাকে নিয়ে অর্থ পরিচালনা করছেন। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, মাওলাকে নিয়ে কবরে যাইও। মাওলাকে না নিয়ে কেউ কবরে যাইও না। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উঠবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বাবারে, আমার ঘরে রাগ করিও না, একটু রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিও। যদি কিয়ামতের ময়দানে উঠো, যখন দেখবা নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, তখন কি নবী তোমাকে দেখি আমার নবীর কলিজায় ব্যথা লাগবে না? ওরে আমার উম্মত, আমার সাজে সজ্জিত হইতে পারো নাই, আমার অনুযায়ী চেহারা সাজাইতে পারো নাই, আমি এমন কি দোষ করছি? আমি তোদের হেদায়েতের জন্য, তোদের জন্য এমন কোন কষ্ট নাই যেই কষ্ট আমি করি নাই। যখন তোমার আমার চেহারার দিকে আমার নবী তাকাইবেন, আমার নবীর কলিজায় ব্যথা লাগিয়া যাবে। আবার যখন তুমি দেখবা কিয়ামতের ময়দানে নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, দেখবা তোমারও লজ্জায় মাথা নত হয়ে যাবে। আল্লাহ আমাদের মাফ করিয়া দেন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দেন, আল্লাহ নবী অনুযায়ী চলার তৌফিক দিয়া দেন। যে ব্যক্তিরা যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে, কিয়ামতের ময়দানে আমার নবীর সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মান দাইয়া সুন্নতি হুরমাত আলাইহি শাফাআতি। যারা আমার নবীর সুন্নাত মানবে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তাদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সুন্নাত অনুযায়ী চলিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মান শারিবা লাম ইয়াজমা আবাদা। যারা এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমাকে খোঁজ করিও। মিজানের কাছে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, হাউজের কিনারায় খোঁজ করিও, পৌঁছরাতের কিনারায় খোঁজ করিও। মিজানের কাছে, পাল্লার কাছে আমার নবী থাকবে, তার উম্মতদেরকে ওজন দেয়া শুরু করবে। যখনই কোন গুনাহ ওজন করা শুরু করবে, অমনি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সুপারিশ করার, মাওলা হে, এই ছেলেটা কলেজের ছাত্র, এই ছেলেটা স্কুলের ছাত্র, এই ছেলেটা ইউনিভার্সিটির ছাত্র, ওর ডাইন পাশে, বাম পাশে, সামনে পিছনে সব জায়গায় গুনাহ, কিন্তু এই ছেলেটা সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করছে, গুনার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে, ও তো নেক আমল ঠিক মতো করার চেষ্টা করছে। ওর বাজারে গুনাহ, রাস্তায় গুনাহ, ঘরে গুনাহ, ঠিক মতো ইবাদত করার সুযোগ পায় নাই। কত টিটকারি সহ্য করছে, এরপর নেক কাজ করার চেষ্টা করছে, কিন্তু 2-1টা নেক তো এখনো দেখা যায় বাকি রয়ে গেছে। আল্লাহ তুমি এই নেকটাকে বাদ দিও না, এই গুনাহটাকে ওজন করিও না। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে বলবে, সাল তুতা ইশফা তুশাফা,
এ আমার নবী, আপনি আমার কাছে সুয়াল করেন, চান, যা চাইবেন আমি দিয়া দেব। সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আমি কবুল করব। আমার নবী তার উম্মতের জন্য সুপারিশ করবে, আমার মাওলা সুপারিশ কবুল করবে। আমার নবী উম্মতের জন্য মাওলার কাছে চাইবে, আমার মাওলা দামান ভরিয়া দিয়া দিবে। কিন্তু যদি নবীর সুন্নাত অনুযায়ী না চলো, আমার নবী চিনতেও পারবে না, কপাল পরা সুপারিশ নসিব হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, পুলসিরাতের কিনারে আমাকে খোঁজ করিও। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাতের কিনারে দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে, কেউ গাধার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। কিন্তু যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, অথচ কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, কত দাদা দেখবে নাতি চলিয়া গেছে, কত নাতি দেখবে দাদা চলিয়া গেছে, কত মা দেখবে মেয়ে চলিয়া গেছে, কত মেয়ে দেখবে মা চলিয়া গেছে। মুমিন মুত্তাকিনদের পুলসিরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে, আমরা পুলসিরাত পাড়ি দিতে পারবো। যখন ঈমান বিন আমল বিন হাপ্পুর দিয়া হামাগুড়ি দিয়া আস্তে আস্তে পুলসিরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন। আল্লাহ তুই আমাদের মাফ করিয়া দাও। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয় কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানার পীর মুরিদের নামে ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমুনাই বুঝি না। চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে চোখে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুলছি। কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ মদ ইয়াবা গাজার গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া,
কেউ বেপরদা কর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়ে তোমার এই দরবারে হাত তুলছি রে মালিক। কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দারে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাও পাওয়ার জন্য আসি নাই। আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও, জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও, জান্নাতুল ফেরদাউসের মধ্যে নামটা উঠায়া নাও। আল্লাহ, সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তো তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি যে হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, কার কাছে যাব? কোনো মালিক নাই, রহমান বলতে কেউ নাই, রহিম বলতে কেউ নাই, গফফার বলতে কেউ নাই। তুমি গফফার, তুমি রহিম, তুমি রহমান। আল্লাহ, মাঠে যাদেরকে নিয়ে আসছে একজনকে মাহরুম করিও না, একজনকেও না। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, দাদা নাই, নানু নাই। আল্লাহ, ভাই নাই, বন্ধু নাই। যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে আছে, সবার কবর আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ, আমাদের রাজু ভাইয়ের বাবা আজকে দুনিয়াতে নাই, অনেক মুজাহিদরা দুনিয়াতে নাই, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত ও বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. বসেন, একটা পাগড়ি দেন। আমরা প্রত্যেকে শরীরের সাথে ডাইন হাতটা বসি, প্রত্যেকে শরীরের সাথে ডাইন হাতটা সবাই তওবা করি।